হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে জিই তে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওর টপিকটা হচ্ছে পিতৃতন্ত্র তান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝো, বা টিকা লেখো পিতৃতান্ত্রিক রাষ্ট্র। এই যে কোয়েশ্চেনটি রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের 3 মার্কসের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, বিস্তারিতভাবে আলোচনা করবো। তার আগে জানাবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 499 রুপিস। ওকে, তো স্টুডেন্টস চলো আজকের ভিডিওতে আসা যাক উইদাউট ওয়েস্টিং এনি টাইম। ওকে, কি বলেছে পিতৃতান্ত্রিক রাষ্ট্র। শব্দগত অর্থে পিতৃতন্ত্র বলতে বোঝায় কি? পিতার শাসন। কারণ পিতৃতন্ত্রের যে ল্যাটিন শব্দ সেটা হচ্ছে প্যাটার, বোঝা গেল। কিন্তু নারীবাদী তাত্ত্বিকেরা পিতৃতন্ত্রের এই যে সংকীর্ণ অর্থ, এই সংকীর্ণ অর্থকে কিন্তু গ্রহণ করেননি। তারা বলেছেন ব্যাপক অর্থে পিতৃতন্ত্র বলতে বোঝাচ্ছে হচ্ছে পুরুষের আধিপত্যবান, যা প্রতি ক্ষেত্রেই কিন্তু কি করে, নারীকে নিয়ন্ত্রণ করতে চায়। এই আধিপত্যবাদের বহিঃপ্রকাশ দেখা যায় হচ্ছে পরিবারের পরিবারের চৌহদ্দিতে, এবং এটা সরি এটা এটা না, কিছু একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, হ্যাঁ, এবং বাইরের অন্য অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের আহ, বিস্তৃত পরিসরে। ওকে, এই জায়গাটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, একটু এই জায়গাটাকে দেখে নেবে। হ্যাঁ, চলো। এছাড়া তন্ত্রের নিয়ন্ত্রণে থাকে হচ্ছে আইনি ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠান, এবং অবশ্যই প্রচার মাধ্যম। কি বললাম? এছাড়াও পিতৃতন্ত্রের নিয়ন্ত্রণে থাকে আইন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠান, এবং কি প্রচার ব্যবস্থা। ওকে, রাষ্ট্রীয় ব্যবস্থাও কিন্তু পিতৃতান্ত্রিক। সেখানে নারীর প্রবেশ কিন্তু খুবই সীমিত, কারণ পিতৃতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে মহিলাদের সচেতনভাবে সরিয়ে রাখা হয়। কি বললাম, আবারও রিপিট করছি, রাষ্ট্রীয় ব্যবস্থাও কিন্তু পিতৃতান্ত্রিক, যেখানে নারীদের প্রবেশ কিন্তু খুবই সীমিত, কারণ পিতৃতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কিন্তু মহিলাদের সচেতনভাবে সরিয়ে রাখা হয়। বোঝা গেল? যেহেতু মহিলার মহিলারা হবে, হ্যাঁ, যেহেতু মহিলারা পরিবারের মধ্যে আবদ্ধ থাকে, সেহেতু রাজনৈতিক প্রক্রিয়ায় তারা কিন্তু অনেকটাই নিষ্ক্রিয়। ঠিক আছে, নিষ্ক্রিয় বলতে বোঝাচ্ছে সক্রিয়র অপোজিট হচ্ছে নিষ্ক্রিয়। হ্যাঁ, কি বললাম, যেহেতু মহিলারা পরিবারের মধ্যে আবদ্ধ থাকে, সেহেতু রাজনৈতিক প্রক্রিয়ায় তারা অনেকটাই কিন্তু নিষ্ক্রিয়। কিছু কিছু ক্ষেত্রে সাংবিধানিক নিয়ম নীতিও সেক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। দীর্ঘদিন ধরে নারীদের ভোটাধিকার না দেওয়া এই ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরের বড় বড় প্রতিষ্ঠানে, যথা পুলিশ, বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা, নারীদের কিন্তু প্রতিনিধিত্ব মারাত্মকভাবে কম থাকে। ঠিক আছে, রাষ্ট্রের পুরুষতান্ত্রিক সম্পর্কে, কি বললাম, রাষ্ট্রের পুরুষতান্ত্রিক সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায় কিন্তু লিঙ্গ সম্পর্কের মধ্যে, সরি, হ্যাঁ, উদাহরণ হচ্ছে বিবাহ বিচ্ছেদের আইন প্রণয়নের ক্ষেত্রে, গর্ভপাতের বৈধকরণ বা অবৈধকরণের মাধ্যমে, পর্নোগ্রাফি, ঠিক আছে, তারপরে সমকামিতা, বেশ্যাবৃত্তি ইত্যাদিতে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের এই যে পিতৃতান্ত্রিক রাষ্ট্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। ওয়েবসাইটের লিংক হচ্ছে www.জ্ঞানজ্যোতি.info। ঠিক আছে, আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো নিলস নিভা, নিলস নিভা, NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারবে। সেখান থেকেও কিন্তু তোমরা
আমাদের নোটস পত্রগুলো কালেক্ট করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দ্যাট কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।